মহিলা রিলেটেড কিতাব হল পড়িবা, গাঁৱত একদিন প্রোগ্রাম করবা, প্রত্যেক মহল্লাত সপ্তাহে একদিন লোকেল ইমাম ফাজিল খরচও যাইতো না, মহিলা হলে দিন শিকিবা, আপনার গরো নূর আর বরকত আইব, দিন হামাইব, ঠিক না? দেখো কোয়া তো লস কারো আপনার ওর, আপনি এগুলা করতে দিতরা না, আপনি খালি টেকা বাঁচাইতরা। আল্লাহ কইতরা আমার বন্ধ হলে খরচ করো গোপনে আর প্রকাশ্যে। তো ভাই হল সুরে মুমিনের আয়াত 3টা পড়িছি, জকাতর মাত্রাকে আমি আই গেছি। তিরমিজি শরীফ কিতাবুজ জকাত হদিস আন্তরা ওখান ইমাম তিরমিজি আলাইহির রাহমা শিরোনামে এক অধ্যায় রচনা করছেন যে as-সাদাকাতু সিওয়া যাকাত, যাকাত ছাড়াও আপনি সদকা দিতা। এর লাগি যে মানুষের উপরে যাকাত ফরজ, তার উপরে আরো 5 ফরজ। একটা হইল যদি তৌফিক থাকে তার লাগি হজ ফরজ, তার লাগি কুরবানি ফরজ, তার লাগি যাকাত না লওয়া ফরজ, এ যাকাত লইলে আদায় হইতো না, তার লাগি ফিতরা ওয়াজিব। আর তার প্রতিবেশী বা আত্মীয় স্বজনও যেটা গরিব আসেন খাওয়া দাওয়ার ফাইতরা না, এরা রুটি রুজি রিজেক রুটির ব্যবস্থা করিয়া দেওয়া ফরজ। ইয়াদ রাখুন জানি এই মাসলা বহুত আগে যখন আপনারা পড়াইছেন হযরতুল উস্তাদ শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি কুদ্দিসা সিররুহু দারুল উলুম দেওবন্দর শাইখুল হাদিস, সেই সময় 2000 ইংরেজি 93 এবং 2000 সেই সময় হজরতে বয়ান কর্তা দর্শ। এরপরে কিতাব যখন আমরা বালা করে খুঁজাইলাম তখন ভাইলাম বর্তমানে তান লেখা সরা তিরমিজির তুহফাতুল আলমাইও ছাপিয়াই গেছে, এই কিতাবের মধ্যে ভাইবা হজরতে লেখছেন যে ব্যক্তির উপরে যাকাত ফরজ তার উপরে আরো 5 ফরজ ওগুলা। আজ যে ব্যক্তি মোটামুটি যাকাত দিবার লাগ, তার গোষ্ঠী গাড়া মহল্লার যদি কোনো গরিব তাকে খাইতে পারে না, তের খাদ্য দ্রব্যর ব্যবস্থাও করিয়া দেওয়া তার লাগি ফরজ। এগুলা যাকাত না, যাকাতর বাইরা। আজ আমরা তো নিশ্চিন্ত হই এগুলো তো যাকাতও দিয়ান না বাকে যোগে হিসাব করিয়া, আর যেগুলো দিয়া আর এগুলো বুঝবাই আর যেমন একবারে আদায় কিতা করিলিয়ান নি কিতান ও ভাই, এগুলো তো আপনার ডিউটি, এসেনশিয়াল ডিউটি দেওয়াও লাগে, কিন্তু যাকাতর বাইরেও আপনার মালো। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের মালের মধ্যে সাইল আর মাহরুম বঞ্চিত আর মাংনেওয়ালা ওগুলোর অধিকার রইয়া গেছে, হক রইয়া গেছে। আজ আমরা আত খুলা পারি না। কোরআন শরীফ আল্লাহ ফরমাইন ওয়ায়ুতিমুনাত তুআমা আলা হুব্বিহি, আল্লাহর মায়ায় আল্লাহর বান্দা হলে মানুষের খাদ্য খাওয়ায়, মিসকিন রে এতিম রে বন্দি দশায় তাকরা মানুষরে আল্লাহর মহব্বতর পরিচায়ক স্বরূপ তারা খাদ্যদ্রব্য দান করে, আহার্য দান করে, সদকা খয়রাত করে। এটা হইল আল্লাহর মহব্বতর পরিচয়। কোরআন শরীফের একবারে শুরু সূরা বকরা আলিফ লাম ওনো আল্লাহ ফরমাইছেন 3 কোয়ালিটির মানুষ কোরআন থেকে ফায়দা পায়, হেদায়েত পায়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে বিশ্বাস করে, না দেখে কবর আযাব মানে, হাসর মানে, জান্নাত দুজখ মানে, বুঝে দিগনে আছে সামনে। আর ওয়াকিমুস সালাত, যারা নামাজ রীতিমতো পড়ে। আর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা খরচ করে। সকল জায়গাত আল্লাহ রাব্বুল আলামিনে খরচর মাথাইতেও কইছেন মিম্মা রাযাকনা দিতাম পারি, এটা তোমার কাছে আমানত রাখছি। শাইরের লাগে হইন ই আমানত চন্দের উজান আজদে মাস দার হাকিকত মালিকে হর শায় খুদাস। এই মাল এই দৌলত আমানত স্বরূপ কয়েকদিন আপনার হাতে দেওয়া হইছে, আসলে প্রত্যেক মালের মালিক আমার আল্লাহ। আল্লাহ দিয়া দেখে তুমি কিতাব ব্যবহার করতে এর লাগে হদিসে পাক আইছে আল্লাহ মাল সম্বন্ধে কিয়ামতের দিন এক প্রশ্ন করবা, বন্দা উপার্জন কিলা করছিলাই, আর আরেক প্রশ্ন করবা এই মালর মালিক তুমি হওয়ার পরে খরচ খানো করছিলাই। আল্লাহর রাস্তাত আমরা দেওয়ার মিজাজ নাই করিয়াই মসজিদ অকল হুক না, মসজিদের বিল্ডিং আবার মনের বালা বালা। এখন আল্লাহ দিলে মসজিদের বিল্ডিং মুখা মানুষে খেয়াল করছেন, ও বালা বালা ফ্লুর প্লাস্টার ডালাই বাঙ্গিয়া খালি মার্বেল ভাতর করডা। ইমাম সাহেবের বেতন কত জিগাও যদি হইবা 7,000, ও সারা ধরি লেছি আইও। ও ভাই কোনো কিতাবও থাকলে তোরা হোক না, এমনি ফ্লুরোর ফাঁকাত শ্রদ্ধা করা থাকি মার্বেল ভাতরও শ্রদ্ধা করা সব বেশ, তাহলে কোনো আমরা হোক আমরা শুনবো। ওলামাই কেন আমরা জিজ্ঞাসা করি কোনো আসেন যে মসজিদ রাখাত নামাজ পড়লে 50,000 রাখাতর সওয়াব, মসজিদ নববী এখান তো আল্লাহ নবীর জমানাত 70 খাখর বালি আসলো, মেঘ দিছে সব কদরও, মেঘর কারণে মাথাত কিচড় লাগছে, ও মসজিদ আসলো, ওখানে এক রাখাতে 50,000 রাখাতর সব পাইছে। আপনার মার্বেল ফাতর আর মোজাক ফাতর আর এয়ার কন্ডিশনের মসজিদও এটা কি সব কিছু বাড়াই দিবেন মাতক না তোরা? তবে ইমামর বেতন দিলে সব বাড়িবার আশা আছে। ইমামর বেতন দিলে এখানে ইমামর খুশু খুশু থাকবো, নমাজও মন থাকবো, সুন্নত মোস্তাহাব আমল করতে ইতমিনান থাকবো। ইমামে যত ইতমিনানে নমাজ পড়িবা মুক্তদির নমাজ তত উচ্চস্তর রইব। এর লাগে তো কিতাব হইয়া দিছ
ইমামর আহককে অগ্রাধিকার খেয়ে পাইতা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কইছেন ইমামর তাকওয়া যত বেশি হইব, ইমামর তাকওয়া যত বেশি হইব তত তার নমাজর মান বাড়িব। এর লাগে কইতো ও জায়গা তো কইতরা হি বিবাহ না করদা ইমামর করে নমাজ হয় না বা সওয়াব কমিলা কোনো কথা নাই, মগর ইমামর দিল ইতমিনান যত বেশি হইব। এর লাগে তাই কইতরা তাকওয়ার ক্ষেত্রে যদি কেউ মাফে আর একাধিক বিবাহিত পার্সন হইতে তার তাকওয়া বেশ থাকবার কথা আছে। এখন আপনি একাধিক বিবাহ এখানো করবার ইমাম সাহেবের হিম্মত আছে, ইটা যেটা বেতন 6,000 7,000 8 9,000 10,000 হ্যাঁ শাদি করতে বলে আমরা মুসলা দিকাইন ইমাম সাহেব আবিয়াতে হইলে কোনো অসুবিধা নেই। আমি বললাম সুবিধা সুবিধা বেটা বিবাহ করিয়া 10,000 দি খারে সামলাইতো 8,000 দি গতিও থাকুক। কইবা নমাজ হয় না নি বলে নমাজ হয় না, কোনো কারো লেখা আছে নিলা সব সময় হইলে কোনো মাত নাই। বেটা যে শাদি করতো আমি জিগাই বেতন কত দেব ইমাম সাহেব বলে জি না তো 7.5 দিয়া রিবার তাকে বলে তুমি কোনবা সব কমি যার আর ই মুসলা জানেন না যে কেমনে চলতা 7,000 দিয়া। আমার ভাই হল যে বয়তুল মুকদ্দাসের পাশে থাকা মানুষ ও জমানাত যখন আল্লাহ আল্লাহ লাগছেন আল্লাহ তারা ইজ্জত দিছে, আর যখন নাফরমানিত লাগছেন লগে লগে গদিচ্যুত করছে। আর এক জালিম বাচ্চা একজন ফাটাইছে, বাদে জালুদ ফাটাইছে, বাদে বুখতে নসর ফাটাইয়া বাড়িয়ে বাড়িয়ে গিয়া মা বনিন তোর ইজ্জত লুণ্ঠন করছে। বয়তুল মুকদ্দাস তাকে লক্ষ কোটি টাকার স্বর্ণ খচিত বস্তু হল সিনাইয়া লইয়া 70,000 কেউ কইরা উটর বা ঘোড়ার উপরে বুঝাই করি তারা লইয়া শত্রু সৈন্য হলে গেছে তারার দেশ। তো আমরা বেআমলিত যখন লাগমু আসমানওয়ালা নারাজ হইবা আমরা হালত পা দইব, আমলও লাগি দিমু আসমানওয়ালা রাজি হইবা। মানুষের মন আল্লাহ বদলাই দিব। আইজ মানুষে যারা সমর্থন করে আল্লাহর ফায়সালা বদলি গেলে খাইল মানুষে এরা দেখতে পারতো না ওলা নানি ভাই। ও দেশের মানুষেও তো গদিত যারা চাইনের বইতে পারেন নানি আমরা আপনি আমি কিতা পারবো কদনে। মানুষের মন আল্লাহর হাত। নবীজি ফরমাইতা ইন্না কুলুবা বনি আদমা সমস্ত আদমর আওলাদর কলব আল্লাহর কুদরতর 2 আঙ্গুলের মাঝখানো ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেদিকে চাইন আল্লাহ ভাই ফিরাইতে পারেন। মানুষের দিলর কুঞ্জি আল্লাহর হাত। পয়লা আল্লাহর লগে আপনার আমার নিসবত শুদ্ধ করিলাই দিল আল্লাহ বদলাইয়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা तमाम রে তৌফিক দেখুন এক আমলর ইমানে কামিলার তাকওয়া কামিলা তা ফরমাকুয়া দিনের সহি সমঝ দান করুকা। আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো কোরআন ও সুন্নত মতো চলবার সারা জিন্দগি আমরা तमाम রে জওয়ান অকলরে মা বোনিন তোরে তৌফিক দেখুয়া সবাই কইনা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب للدعوات يا رب العالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله আমরা জিন্দেগীর খাতা কসুর মাফ করে দাও, যত গুনাহ আমরা করলাম তওবা করি আর আল্লাহ আমরা তওবা করি আর ইয়া আল্লাহ রব্বানা ইগফির লানা ওয়া তুব আলাইনা রব্বি ইগফির লি ওয়া তুব আলাইয়া। ইয়া আল্লাহ আমরা উপরে আপনি রাজি হয়ে যাও আল্লাহ, আপনার রহমর ফয়সালা খান তা ফরমাও, আপনার করমর ফয়সালা খান তা ফরমাও আল্লাহ। আপনার বুড়া হালাত হলরে আপনি বদলাইয়া দেও আল্লাহ। আপনার গুলাম হলর দফতর আমরা নাম খান্তা লেখো আল্লাহ। আপনার মারিফত আর মোহব্বত আমরা নসিব ফরমাও। আপনার সবি হাবিবর সচ্চা ইশক আমরা আতা ফরমাও। তোমার নাফরমানির প্রতি আমরা নফরত পয়দা করিয়া দেও। আমরা জওয়ান হলর দিল তোমার নবীর মোহব্বতর জজবা পয়দা করি দেও আল্লাহ। আমরা মা বরিন তোর দিল ইমানর প্রেরণা পয়দা করিয়া দেও ইয়া আল্লাহ। অরিয়ানিয়তর মাহাল ইমান হিজাব ও আবরু ইজ্জত লইয়া চলবার ইয়া আল্লাহ তুমি তৌফিক আমরার মা বোনিন তোরে আতা ফরমাও। तमाम জাহানোর মুমিন মুসলমান মা বোনিন তোরে খাস করে আতা ফরমাও। আল্লাহ যারা মুমিন গুলোর ইজ্জত লুটিবার চক্রান্ত করে তার চক্রান্তরে তুমি পাশ করো আল্লাহ। নাতাওয়াসসালু ইলাইকা বিজাহে নবিয়িকাল আমিনিল মামুন আন তানসুরাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া তুনজি জাওয়াদাকা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ সারা দুনিয়ার জালিম গুলোরে তুমি খেন্ত লও আল্লাহ। সারা দুনিয়াত মজলুম গুলোরে সাহায্য করো। নিরীহ নিরপরাধ মানুষরে যারা খুন করে আল্লাহ এটারে তুমি দমন করো আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। সারা দুনিয়া এখানে হইয়া এক মাসির ডানা
একটাও বানাইতে পারতো না মৌলা, মগর মানুষে হাজার হাজার মানুষ মারিয়ে শেষ করিল। আল্লাহ তোমার কুদরতর ইজহার ফরমাও, তোমার কুদরতর মুজাহারা ফরমাও। ইয়া আল্লাহ দুনিয়ার নেককার হলরে, দুনিয়ার ইনসাফ পছন্দ মানুষরে একত্রিত হইবার তৌফিক আতা ফরমাও। আল্লাহ আমরা দেশের চয়ন সুকুনের ফয়সালা ফরমাও, বা জাতিতে জাতিতে মানুষে মানুষে মহব্বত আর সম্প্রীতির পরিবেশ খান গড়িয়া তুলো আল্লাহ, এই তৌফিক কান্তা তুমি নসিব ফরমাও। আমরা জাহিরি বাতিনি সমস্ত বিমার দেশি পাওয়াতা ফরমাও। আমরা উস্তাদ ও মুর্শিদ হলর দরজাত বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ আল্লাহুম্মা আতিনা ওয়া আতি তালামিজানা ওয়া আওলাদানা যহনান নবিয়্যিন وفهم المرسلين وإلهام ملائكتك المقربين وصلى الله على النبي الكريم الأمين وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে যেনা সময়ের কসম পাইছেন, আমরা সময় দেওয়ার কারণে জরুর একটা ফায়দা পাইব। আল্লাহ পাকে এই ফায়দা দ্বারা আমরা ইমানকে মজবুত করতে হোক। আল্লাহ এই যে হজরতে যেগুলো আলোচনা করছেন কোরআনে কারীম কিন্তু এটা দান মাত্রায় আমরা কারোর মাত্রায় আল্লাহ ফরমান যে কোরআনে কারীম আল্লাহ পাকে আসমানে গেছিছে না, জমিনে গেছিছে না, পাহাড়ে পর্বতে গেছিছে না, সব তাই হক আদায় করতে পারতাম না। এর মানব জাতির উপরে ইগনাইট নাজিল ফরমাইছে। এর মধ্যে আল্লাহ পাকে সব প্রেসিশন দিয়ে রাখতে দিয়েছেন। ইগনাইট থেকে দেখ নাই এটা তো একটা রিয়া, মানব জাতির সুন্দর হওয়ার লাগে রিয়া আল্লাহ পাকে রাখতে দিয়েছেন। ওখানে থেকে সময়গুলো যখন আলোচনা করছেন, ইগনাইট যদি আমরা আমল করিলাই ওখান থেকে আল্লাহ পাকে আমরা দুনিয়াটা সুন্দর করে দিব। হোক আল্লাহ মুহতারাম হাজির দেখলাম যেভাবে তাই ঈমান এবং আমল, সঠিক ঈমান সঠিক আমল ইখলাস এই সব বিষয়ে মুশরিকই দালিছেন। আল্লাহ পাক তার দিল দালিছেন। আপনারা কিছু মনে মনে দোয়া দাসলা মুশরিক করা দাসলা দেখানে আমরা মুশরিক শিখি। আমরা আল্লাহর মধ্যে আরো দুঃখ হলাইতা টান থেকে আমরা পাইতাম ও মনে মনে কইয়া আপনারা একাধারে খালি মুশরিক করব। আর কোনটা ভালো লাগতো না কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আপনার আল্লাহর জিকির খালিয়ান করছেন, আপনার দিলে মনে আল্লাহর জিকির করছেন, নজওয়া সাতপুরের মানুষের কথা কইতা নজওয়ান হল আর যাই আল্লাহ পাকে সব সময় তাই খালিয়ান জিকির করছেন, কি করে আল্লাহ পাকে তার খাস জায়গার মধ্যে জায়গা দিবা। হোক আল্লাহ আমিন। আমরা একটা কি বানাইতা। গতিকে এই আলোচনার লাগিয়া আমরা তার কাছে শুকরগুজার, এই আলোচনার লাগিয়া আমরা তার লাগে হায়াতে দিয়ে মানুষ শিক্ষক মকের লাগে দোয়া করার কথা। ডাক্তার হল না তাদের রূপ করবো না আমরা বুঝতে দেখি। আর জায়গা আমাদের ডাক্তার হল আসো আমরা দোয়া আপনার বই যদি ওটা গম যায় গিয়া আর ডাক্তারের ডালো লাইন না এই বাসিব নিব বলছেন দিকে হায়াত ডাক্তার করতে মেহনত করা লাগবো। আমরা সবচেয়ে বড় সম্পদ ইমান। এই ইমান অর্থে যেগুলো প্রেসিশন দিয়া দেখলা এইগুলো আল্লাহ পাকে হায়াত বাড়াইয়া দেখবা। আলিম হল যদি নাই দেখবে এটি হজরত সামনে হল নিজের জ্ঞান। এটা তো এই মত লাইব্রেরি হল তাদের কাছে রেগুলার টাইপের সাইটটা। আমি আগে হচ্ছে বিদগ্ধ মহাদেশ আপনারা ভাইছেন কিছু সময় দেখি এবং ইনশাআল্লাহ আরো ভাইবা মনে মনে এবারে সুকুন থেকে হইবা। আপনারা আমার ভাবলে দাঁড়িয়ে তাই ভয় সুরার নাম বলছেন এর থেকে একটা আলোচনা করছেন সুরে কফ আর একটা এই সুরে কফ আল্লাহ পাকে আলহামদুলিল্লাহ আরম্ভ হয়। কিতাবে আরম্ভ হয় কোরআনে কারীমে নাযিল ফরমাইছেন খান বন্দার উপরে মানব জাতি নিয়ে। তাই আলহামদুলিল্লাহ নিজে হইতে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আমরা বন্দার লাগি তাই কোরআনে কারীম নাযিল ফরমাইয়া যেভাবে আলহামদুলিল্লাহ পড়িছেন আমরা কতক্ষণ বইতে দেখিয়া এটা শুকরিয়া আদায় করতে ভাবি বইতে দেখি। এই কারণে আমরা আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা লা ওয়াসফু সালাত আলাইকা আনতা কামা আসরাইতা আলা রাসূলিকা। এই ধরনের আমরা দোয়া করতাম, আল্লাহ শুকর আমরা শেষ করতাম পারতাম না। গতিকে এই যে তাই যেভাবে আলোচনা করছেন আমরা পরিবারটা ওলা বন্ধ, আমরা সমাজটা ওলা বন্ধ, আমরা ফজরত কোনছেন দেখি যে আল্লাহ কত সুন্দর করে চালাইতা সাহাবায়ে কেরাম হয়ে কোনটা পাইছেন না কত কষ্ট করি আপনার দিগানকে কেউ চলে মেরে পাশে কোরআন হুজুর মেরে নবীর কথা বল আমরা 23 বছর নবীর খরইয়াতে ঘুরিছেন এবং এই মুহূর্তে তাইতে নিয়ত আছেন না একাধিক সাহাবায়ে কেরাম হাজার সাহাবায়ে কেরাম হল এক গ্লাস দুধের মধ্যে বরকত আল্লাহ দিছেন। আসাবে সুপার সে সাহাবায়ে কেরাম এক বছর সুবহানাল্লাহ। গতিকে এই ময়দান যেটা এই এরিয়া যেটা যে বুজুর্গে বানাইছেন তার সম্পর্কে নাম নিয়ে পারি না
আল্লাহ পাকে তার কবরে রহমতের গুলজার বানিয়ে দেবে সদিশা হোক আল্লাহুম্মা আমিন। আমি শরীয়ত রহমতুল্লাহ সানি তার লাগে আমার খুব বেশি মায়া, আমার একটা তুই মায়া কথা। তো তাই কাছে আমি একদিন আমার সালাম করে বসেছিলাম, আমার সালামটা আমি 1000 টাকা চাইয়ে দিই সুবহানাল্লাহ। হযরত শেখর কাছে আমার একটা বেশি স্যার তাই মানে তার সালাম দিয়ে গেছেন, হযরত শেখ বলতে 1000 সালাম আমার কাছে বসে দেখলাম। ও এই ধরনের চিন্তাধারা থাকলে দিনই একটা পরিবেশের ব্যাখ্যা দিয়ে গেছেন। এই আত্মা কিনা আল্লাহ আল্লাহ বলতো দোষটা থাকতে পারে, আমার থাকতে পারে, আমি একাংশ বাকি সব থাকতে পারে, কিন্তু এই যে চিন্তাধারা গেছেন আল্লাহ পাকে এই জায়গায় এই জন্য আলিম হল বুজুর্গ আলিম ইয়া প্রতি বছর আমরা কয়েকটা দিয়ে দিতে হোক আল্লাহুম্মা আমিন। এবং আমরা এই ক্ষেত্রে সবচেয়ে বড় নিয়ামত পুরো হইয়া দুনিয়ার যত নিয়ামত আছে এর থেকে বড় নিয়ামত পুরো হইয়া এখানে প্রতি কদরদারি করতাম। যদি এখানে হই তাহলে মক্কার জমিন কখনো লোকে এখানে সম্পর্ক হইয়া দিবা হোক আল্লাহুম্মা আমিন। মদিনা থেকে জমিনের সম্পর্ক হইয়া দিবা। এখানে হাজুরের ডাল দেখান, হাজুরের তুলে মধ্যে আল্লাহ সে খুতবা দিতা হরিকেনকে যখন ইত্তেদাই চলে দিতে যখন ইসলাম হইল সে হাজুরের ডালে খাজা আমার রসুলের জন্মে আমার আর তাস করতে না, তার স্পর্শ হইল না, কুকুর করিয়া এটা হদিসে মোতাবাতির হদিসে তাওয়াতুর, এটা হদিসে রসুল না তাওয়াতুর, এটা এক দিন একাধিক সাহাবায়ে কেরাম বয়ান হোক আল্লাহুম্মা আমিন। গতিকে এই জায়গাতে এই জন্য দিনী কর্ম হল চলিয়ে যাইত, ওয়াজ মাহফিল হইত, তদবিরের কর্ম হইত, আমরা বিভিন্ন লাইনে হইত, এটা বন্ধ হইত না। এর লাগে আমরা জেনারেশন আমরা সঠিক বিনা সুন্দর হইতা, এর লাগে আমরা সব তাইয়ারটা হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, হযরতের যে আলোচনা করছেন আমি একেবারে একটু জ্ঞান হয়ে উঠছি। এত আপনার কিতা হইতাম অনিয়ে বাণীর থেকে আল্লাহ নবীদের হাদিস থেকে যেগুলো আলোচনা করছেন তার আলোচনা লগে লগে আমার শুনে খুব কথা দিয়া আল্লাহ পাকে তাই এমনি প্রশংসা করছেন নি আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি কিতাব 10টা আয়াত থেকে বলেন যদি বলা সূরা কহফ এই 10টা আয়াত যদি দেখে বলেন তাহলে দাজ্জালের কাছে কিতা হতো আপনারা দাজ্জাল কাছে সবাই বলতে সুবহানাল্লাহ। এখানে মধ্যে কিতা হইছে এই যে আমল কথা হইছে আমল সম্পর্কে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইমান লিল্লাযী বাশার শাদীদাম মিল্লাহু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মা ইউশরিকুনা ফীহি আবাদা। মুহতারাম হাজিরিন কিরাম, ওবাই আনসা আমার লগরে গেছে কফরবাস সবসময় যে নিয়ে আল্লাহ পাকে ইসলা ইজের যেটা সাবে কফ যেগুলো গুহার মধ্যে গিয়ে টানতে আল্লাহ পাকে দীর্ঘ দিনে হেরা হাইছয় এর লাগে টানতে কইরা উঠছে না হল তা সম্পর্কে টানতাম এখানে এক গুণে টানতাম 300 রুপি দিয়ে আপনার দিন হয়ে গেছে যে সুবহানাল্লাহ। আমরা ফার্মে হচ্ছে দিকলা এই যে ঈমান আসলে সঠিক ঈমান দিনের মধ্যে গতিকে ইসলাম বলেছে ঈমান দ্বারা, ইসলাম বলেছে আমল দ্বারা, ইসলাম বলেছে আপনার নেক কাম দ্বারা, ইসলাম বলেছে ইখলাস দ্বারা। এই যে আলোচনা করছেন আল্লাহ পাকে আমরা দিনের মধ্যে ইখলাস পাইয়ে দেখবা, সঠিক আমল পাইয়ে দেখবা, সঠিক ঈমান পাইয়ে দেখবা। এর লাগিয়া আমার লগে লগে যেহেন যার দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে মসজিদে যখন সালিয়া গেলেন কিতা লাগি গেছেন ইনো তওবার লাগি নাই সঠিক এটা পরিবেশ আনতা, সঠিক ঈমান আইতো, ইখলাস আইতো, আমল আইতো, ওকুনটা রাস্তা থেকে আওয়াজ আইতো গিয়া আল্লাহুম্মা আমিন। আমরা এই যাত্রা উত্তর ভারত হোক এর অংশ হাইলাহাদি বাড়ির এর অংশ এই সব জায়গা হল আল্লাহ পাকে ঈমান ইয়াকিন দ্বারা হযরতে আমার আমরা আদম আলাইহিস সালাম আল্লাহ যখন তওবা কবুল হইল কিন্তু আল্লাহ বলেন আল্লাহুম্মা ইন্নাকা তাআলামু সিররাতি ওয়া আলানিয়াতি, আল্লাহুম্মা ইন্নাকা তাআলামু সিররাতি ওয়া আলানিয়াতি ফাকবাল মাযিরাতি ওয়া তাআলামু হাজাতি ফাকবাল মাযিরাতি। এই দোয়াতে বলেন ওয়া তাআলামু হাজাতি ফাকবাল সুআলি এবারে ওয়া তাআলামু মা ফি নফসি ফাগফির লি যামবি আল্লাহুম্মা ইন্নী আসতালুকা ঈমানান ইউবাশিরু কলবি। শেষ দোয়া কথাই এই দোয়া তিনটা কথা বলছেন এবং বিশেষ ঈমানে কি জোর দিছেন আল্লাহুম্মা ইন্নী আসতালুকা ঈমানান ইউবাশিরু কলবি। আপনার আর আমার মাঝে সোয়ার বসারও দেয় নামাজের প্রতি মায়া থাকবো, আমার বাচ্চাইন্তর শিক্ষা সঠিক শিক্ষা হইতো ওটার মায়া থাকবো। কোরআনে কারিমে যেখানে কইছেন যে মানব জাতির আমরা মুসলমানের অধপতন কারণটা কিতাম আমি খেলা চালাই দিলে আর আমি খেলা আল্লাহ পাকে রোজগারের হতে আসলে তো করতাম আমরা হাসা। আমার যে ভাই ঠেলাওয়ালা টান ফুয়ায় ঠেলাওয়ালা বানাবে না এই চিন্তা দিন খরচ না, তাই যেখানে দুঃখ পাইছে আর ফুয়ারে দুঃখ হোক না। আমার যে ভাই অটো চালাইতরা তাই না অটো চালাবো না, টান ফুয়ারের বিষয় সঠিক শিক্ষা দিলেন দিনী শিক্ষা লগে লগে এমন কোন সঠিক জিনিস শিক্ষা আমরা জিনিস শিক্ষা যে পাইছে আর দুনিয়া তার পাইছে এটা প্রকট হইতে পারে না। আল্লাহ পাকে দুনিয়া সব কিছু দিছেন হযরতে আমরা দাউদ আলাইহিস সালামের কথা না তাই সঠিক আল্লাহ পাকের দিন নিয়ে আসলাম আল্লাহ পাকে লুহার এটান আদ দেখা দিয়া আমরা লেবাস টাইম বানাইছে বলক সুবহানাল্লাহ। পৃথিবীর ইন্ডাস্ট্রি হতো না এটা বলক সুবহানাল্লাহ। মাহতারাম হাজির আমার মুখের কথা নাই কোরআনে কারীমের কথা হল শুধু এখানে নাই সুলাইমান নবী
কত আপনার কর্ম হলো হাওয়া তার লাগে তবে তার ওই সোজা আমরা আজ অধপতন কারণে এটা হলো ফয়লাও জাতির শিক্ষাটা আমরা মাইর খার আল্লাহ রসুলের ফয়লাও এটা হলো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক পাইছে আমরা সবাই মাত্র শিক্ষার সুন্দর করতাম আমরা বাড়ির মধ্যে রাত্রে ঘুটিতে সময় আওলাদ লইয়া দিন শিক্ষা হল আমরা পাইলে একটা লাইন আমরা শিক্ষা দিতাম এটা আমরা যদি থাকি যাই গিয়া ইনশাআল্লাহ আজিজ এই সমাজ আর মর্তনা এই সমাজ আপনার গালি মিটে থাকবো আল্লাহ পাকে তৌফিক দান দেখবা তো যাই হোক দুই একটা কথা কইলাম আমার হযরতর এই আলোচনার সাপেক্ষে মাতিছি আল্লাহ পাকে এই যে তাই কইছেন খালি লইছেন এর থেকে খোয়ার থেকে আমরা তৌফিক দান আল্লাহুম্মা আমিন এখন আপনারা সামনে আমার বুজুর্গ হল আইতরা আমি আরো দুইটা কথা আমার হুকুম করছো মাথা লাগে সেই হিসাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ লাকাদ জাআত রাসূল রাব্বিনা বিল হক সুবহানাল্লাযী gua baca anu আমরা এশার নামাজ বা জমাতে পড়িব বুয়াত হক সামান্য সময় আলোচনা আমি আপনারা এখানে খেদমত করছি করিয়া যাইয়া রাগ তাকিও এক উসিলা হিসাবে এবং আপনার লগে একটা সুসম্পর্ক আমার দিলি আছে সেই হিসাবে আপনার মনে দেখ নাই দুই একটা কথা হইতাম বুজুর্গ হলে কেন আসেন আইতা টাইন আলোচনা এখানে যথেষ্ট হইছে এবং যথেষ্ট আরো হইব আমরা একাধারে বুঝিয়া থাকতাম এই দিল্লির মাতুন তৈলে এতেকাফ খালি মসজিদও নাই এতেকাফ থেকে মসজিদও আদত বানাই দেওয়া হয় আমরা দিনই খামর লাগে এই ধরনের জান ফাতি আমরা থাকতাম এই মানে আমরা এখানে বইতাম এই বইয়া এখন একটা বালা রূপে বুঝতাম বুঝিয়া আমলর আল্লাহ পাকে তৌফিক খান্তা দিতে আমরা এখানে প্রচার করতাম তো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين بعد روي عن النبي صلى الله عليه وسلم أنه قال تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على سيدنا ومولانا محمد وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হযরত উলামায়ে কেরাম, হযরত আইম্মা আযম, হযরত মুরব্বিয়ানে কেরাম, এই আত্রাফর বুজুর্গ হল এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকর মায়ার আশিক হল, আমার পর্দানিসীন মা বইন হল, আপনারা সকাল থেকে যেভাবে খমর বান্ধিয়া একটা দিনই প্রোগ্রাম নিয়ে সুন্দর করার লাগিয়া এখানে আপনারা বইছেন, এখানে উদ্দেশ্য আমরা ইমানটা কিলা সুন্দর হইতো, আমরা আমলটা কিলা সুন্দর হইতো, আমরা কিরমভাবে এখলাস পাইতাম, জরুর আপনারা এইসব পাওয়ার লাগিয়া বইছেন। আমি না জানি এটা সম্পর্কে আপনার করে দেওয়ার কোনো আমার কাছে কোনটা নাই, আমার ই পরিমাণ আসবাব আমার কাছে নাই, আপনার তোরে দিতাম ফার্মুইক নাই। আপনারা মনে মনে তোলা তোলা দোয়া করুকা, দুরূদ শরীফ পড়িয়া ইস্তেগফার পড়িয়া ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকে অযোগ্যরেও আপনার জুকা বানাই দিলেই বা আল্লাহুম্মা আমিন। কেরাম দুরূদ শরীফ পড়ার পরে 10টা আপনার আল্লাহ পাকে দরজা বুলন্দ করবা, হোক আল্লাহুম্মা আমিন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তো এবার সম্পর্ক হয়ে দিব গিয়া, তে আমরা এখানে চাই নানি, জরুর আমরা চাই। আল্লাহর নবী দুনিয়াত নাই, আম্বিয়া কেরাম হল দুনিয়াতে নাই, আল্লাহর নবী বা আম্বিয়া কেরাম হল যে জমিনও থাকতা ই জমিনও টান টান তুফাইলে আল্লাহ পাকে আজাব দিতানা। আর নবী হল দুনিয়ার থেকে যাওয়ার পরে বিশেষ করিয়া শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার মায়ার নবীজি দুনিয়ার থেকে ছাড়ি যাওয়ার পরে আমরা প্রেসক্রিপশন দিয়া গেছন গেতাই, যে জায়গার মানুষে ইস্তেগফার পড়িবাম এই জায়গার মধ্যে কোনো ধরনের আসমানি আযাব আইতো না। সুবহানাল্লাহ, আমার কথা নাই, সূরা আনফালর কথা, সূরা আনফাল আল্লাহ পাকে কোরআনে কারীমের আয়াত নাযিল ফরমাইছো। তো যাই হোক, আমি আমারে তাকিদ হইয়ার, প্রথমে আমারে হইয়ার বাদে আপনার তোরে আমার মায়া হিসাবে হইয়ার, যে আমরা দুরূদ শরীফ আমরা ইস্তেগফার হল বেজান জফিতাম, আল্লাহ পাকে আমরা সকল তারা সুন্দর করি লইবা। এটা ফজিলত হল বেজান আছে মিহিদিকে যাইয়ার নাম। আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, নবীদের পাক ইরশাদাত থেকে একটা হাদিস তেলাওয়াত করছি। যদি আপনার সময় কেন নাই, বুজুর্গ হল আইবা, আইতে আসুন টাইম টাইম, আপনারা মনে মনে খালি পড়াশোনা করুকা, আওয়ার পরে আপনারা আশুদ্ধা ফাকির শুনবা। আমার কাছে ইলা কোনটা নাই, আমি তো আশুদ্ধা ফাকির শুনাইতাম। ও এর বাদেও ও আমি টুটা ফাটারে ও জরুর আপনারা দিল আইসো করিও তো আমার ফাঁসি শুনছি, আমি তোলা 2-1টা কথা কইতাম, ও খোয়া শুরু করছি। আল্লাহ পাকে ইলা কোনো কথা খোয়া কোনা যে কথার কারণে সোনার নবী দিয়ে বেজার হয়ে যায় গিয়া, ইলা কোনো কথা খোয়া কোনা যেটা ইমানের খেলা হয়ে যায় গিয়া, ইলা কোনো কথা খোয়া কোনা যেটা কোরআনের খেলা হয়ে যায় গিয়া, ওলা কথা খোয়া কোয়া যে খোয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশ হয়ে দিবে গিয়া, ওলা কথা খোয়াইতা, হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনার সামনে কোরআনে কারীম থেকে যে আয়াত পড়েছি, এই আয়াত আস্তা কোরআন হামাই গেছে গিয়া, এতামাস্তা কোন শব্দ আইছে কেন, তা হইলে আমি কোন দিকে আলোচনা করবো, ও তুলা তুলা সামান্য একটা লাইট দিয়া ও আমার আলোচনা শেষ করে দিতাম চাইমু। এরপরে আরো আলোচনা করতাম না, যদি বুজুর্গ হল এখন সামনে হাজির হয়ে যান গিয়া আইসো, মাশাআল্লাহ করবো আইসো महबूब कसिम साहब, जी जी जी, नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर। আমার ভয়লা রোগ মরছে, ওটার লাগি তুই আওয়াজ হইয়ার না। আল্লাহ আকবার কইতে সময় জমিনে খাবে রে হুদি হল মোকাবিলা কতরা, তারা আল্লাহ আকবার হইয়াই তারে নাই কতরা। নারায়ে তকবীর, নারায়ে তকবীর, নারায়ে তকবীর। হযরত মাওলানা महबूबुल आलम कासिमी साहेब, हजरत मौलाना महबूबुल आलम कासिमी साहेब, मुजाहिद मिल्लत, आलिम दीन, मुफस्सिर कुरान, मुफस्सिर कुरान, बिदग्ध वाइज, बिदग्ध मुहद्दिस, सुन्नत रसूलिल्लाह, सुन्नत रसूलिल्लाह, वाज महफिल। এখন তো আমি আর ও ফেটাইরার মাত নাই, ও তো হাজির হয়ে গেছেন, আমার মাত শেষ। আমার কথা আমি নিজে হই, আর আপনি তো যেভাবে কইব এর লাগে আমি শুক্রিয়া আদায় করি, আর আমি শুক্রিয়া আদায় করি, আর আমি অযোগ্য করে আপনারা যেভাবে কইতরা আমার মাত আমি মাতি, আর আমি জোকা নাই।
তো যাই হোক আমরা জুকা জুকা যে ভাইয়া আমরা ইমান রেনুয়ে লইতো, আমল রেনুয়ে লইতো, নবীর তরিকার মতো হইতো, হরে দিয়ে একটা মাত না বাতি ভারিয়া না, কিতাবে আমরা তমস্সুক করতাম যেন, আকলিয়া ধরতাম দাঁত দিয়াম, ইকনাইন্তর মধ্যে আপনার নবীর সুন্নত দ্বারা হইতো। এই মজমার মধ্যে নবীর সুন্নত যদি আমরা পালন করি তাহলে হইতাম এক মানুষের জিন্দগির মধ্যে আপনার কোনোদিনও তার রিজকের কমি হইতো না। হক সুবহানাল্লাহ। এক মানুষের কোনোদিন সিরাতে মুস্তাকিম আপনার থাকবো। হক সুবহানাল্লাহ। এই মানুষের উপরে থেকে ফেরেশতা হলো সাহায্য হতো না আলাইহির রহমতত। নবীর সুন্নত যে পালন করে, যে মানুষে নবীর সুন্নত পালন করে, এই মানুষের জালিমার জুলুম উপরে ফলে না, ইয়া ফললে শেষে এখানে তার উপরে পড়বো গিয়া, ফলে দেখবা ফলবো কিন্তু শেষ দিকে ফলতো না, তার উপরে ফলবো গিয়া। বহুমধ্য আপনার সেই ফিরাউন এমন জায়গাত পড়ছে যে 60টা কথার লগর একটা কথা যেগুলা উমর ফারুক রে আমি সকলকে কইতাম না, হযরত উমর ফারুক রে ইহুদি হকলে প্রশ্ন করলা একটা কথা এমন এক আমরা উত্তর দেও, এমন জায়গার মধ্যে সূর্যর আলো একবার পড়ছে আর কিয়ামত অবধি পড়তো না। ও 60টা সময় নাই তাই নাই শোন, এই জায়গা কোন জায়গা হযরতে মূসার লাগিয়া আল্লাহ দরিয়ার পত্রে করিয়া দিসলা, ওই জায়গায় সূর্য আলু হইছিল, আর ফিরাউন হামাইছে আইয়া পথ বন্ধ হয়ে গেছে গিয়া, কিয়ামত অবধি এই জায়গাটা সূর্য আলু হইতো না। ফলক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সোনার নবীজির উম্মত আমিও চাই আর সুন্নতি মোতাবেক চলতাম। আপনার তোরা দেখলে আমার সুন্নতি কিনা আরো মজবুত হইব, গতিকে হের মারিয়া বই দেখ গিয়া, এটা নবীর তরিকা হইয়া থাকলো। আপনারা হের মারিয়া বই দেখ গিয়া, আর ফরিস্তা হল খুশ হইবা আলী রহমতের ফরিস্তা হল, আর ওয়াইদ হজরতে আইয়া দেখ গিয়া ইয়া বালা লাগবো, আর আলিমে দিনে বালা লাগলে ওয়ারিসে নবী বাস জানাব রসুল্লাহ সাল্লাম খুশ হয়ে দিবে গিয়া। কক আল্লাহুম্মা আমিন। আমরা সকল কষ্ট করিয়া তো আমি কষ্ট দিলে ইয়ার আগ বাড়িয়া নবীজি সুন্নতের লাগিয়া নমাজের ফাঁক মারা কিতার লাগিয়া আমরা যে খামো বইতাম, মসজিদা হোক জলসা হোক, আমরা এই লাইনে আমরা হের মারিয়া বইতাম। এখন